কামারহাটি পৌরসভার বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী আজ ব্যারাকপুর ডিসি অফিসে মনোনয়নপত্র জমা দেবেন। তার আগেই তার কামহাটি অঞ্চল গাড়ি র্যালি করে ঘুরে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অরূপ চৌধুরী। তিনি বললেন, কামাহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র ও সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি তাদের বয়স হয়ে গেছে, তাদের এখন অবসর নেওয়া উচিত। তিনি বললেন, তার জয়ের ক্ষেত্রে তিনি আশাবাদী। কামারহাটিতে পদ্মফুল ফুটবেই সম্পূর্ণভাবে তিনি আশাবাদী। এখনও সম্পূর্ণভাবে ভোটার লিস্টের তালিকা নির্ধারিত হয়নি, কিন্তু যা নির্ধারিত হয়েছে তাই দিয়ে সম্পূর্ণভাবে ভোটের লড়াইতে নামবেন বিজেপি, বললেন অরূপ চৌধুরী। স্বাভাবিক ব্যাপার। বন্ধ কামারহাটি প্রবর্তক জোট নেই, শ্রমিকদের নিশ্চয়তা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ তহবিল থেকে উধাও টাকা, তৃণমূলের চুরির জেরে দুর্গন্ধে ঢেকে গিয়েছে গোটা শহর, সামান্য বৃষ্টিতে জল কমে যায়। আজকে বলবো, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026-এ আসছে এবং কামারহাটিতে পদ্মফুল ফুটছে। মানুষের আপনি এই যে সাধারণ মানুষ বলছে পাল্টানো চাই, পাল্টানো দরকার। এই দুর্নীতির সরকার এইবার বঙ্গোপসাগরে তৃণমূল সরকারকে নিক্ষেপ করতে হবে। রাস্তাঘাটের সাংঘাতিক বাজে অবস্থা, ড্রেনের উপরে পারমিশন ছাড়া ড্রেনের উপরে দোকান হয়ে যাচ্ছে, 4 লাখ 5 লাখ টাকা করে বিক্রি করছে বেআইনিভাবে। তারপর সাগর দত্ত হাসপাতালের বেহাল অবস্থা, তারপর শাসন ব্যবস্থা, পুলিশি শাসন ব্যবস্থা নেই, অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করে গেছে। দেখুন, বৈধ ভোটার যারা আছে তারা তো ভোট দেবেনি। আমরা চাই যারা বৈধ, একটাও নাম যেন না বাতিল হোক। ইলেকশন কমিশন বুঝবে, ইলেকশন কমিশন জানে কি হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছে একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়। আজকে মদন মিত্র দক্ষিণেশ্বরে পুজো দিলেন, তিনি একটা কথাই বললেন, যা ভোটার আছে তাই নিয়ে লড়াই হবে। স্বাভাবিকভাবে যা ভোটার আছে তাই নিয়েই তো লড়াই হবে, আর এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি কামারহাটিতে পদ্মফুল ফোটাবে। মদন মিত্রকে কি বার্তা দেবেন? আমি কাউকে বার্তা দেব না। আমি বলবো, ওনার বয়স হয়েছে, উনি সিনিয়র, কাউর প্রতি আমাদের শিষ্টাচার কাউকে অবজ্ঞা করা নয়। আমি বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি কি কি কাজ করবে সেইটা আমি বলবো। হ্যাঁ, স্বাভাবিকভাবে ওনার বয়স হয়েছেন, মানস মুখার্জির 72-73 বছর হয়েছেন, ওনারা আস্তে আস্তে রেস্টে যান, ওনাদের দলে মার্গদর্শন করুন। হ্যাঁ, না না, এটা তো স্বাভাবিক, নিজেকে নিজে সবসময় লাভলি বয়ই বলে, ঠিক আছে না? তো যাই হোক, বাড়িতে উনি থাকুন, সুষ্ঠুভাবে থাকুন, ভালো থাকুন।